বদরের প্রান্তরে এসেছেন। আল্লাহ বলেছেন ওয়ায়ুমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন। ও নবী, আপনি যখন বদরের প্রান্তরে যুদ্ধ শুরু করবেন 5000 ফেরেশতা দিয়া, 5000 সৈন্য দিয়া আমি আল্লাহ আপনাকে বদরের প্রান্তরে সাহায্য করব। জিব্রাইল নবীজির হাত ধরে ধরে ডাক দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী এদিকে আসেন। এইখানে আবু জেহেল মরবে, এইখানে আবু লাহাব মরবে, এখানে উতবা মরবে, এখানে সাইবা মরবে। এখনো যুদ্ধ শুরু হয় নাই, কে কোন জায়গায় মরবে আগে থেকে আল্লাহ জানায় দিচ্ছেন। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। এ কারণেই তো মুসলমানদের সাথে কাফেরদের একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নাম হচ্ছে মুতার যুদ্ধ। কোন যুদ্ধ? মুতার যুদ্ধ। কাফেরদের সংখ্যা 1 লাখ। কয় লাখ? কয় লাখ? আর মুসলমানের সংখ্যা অনলি 3000। কয় হাজার? বানানো গল্প, বানানো গল্প বলছি। কাফেরদের সংখ্যা 1 লাখ আর মুসলমানের সংখ্যা অনলি 3000। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়েছেন, ও সাহাবীরা এদিকে আসো, মুতার যুদ্ধে যেতে হবে। সেই যুদ্ধটা ছিল রোমানদের সাথে। কাফেরদের সংখ্যা 1 লাখ আর মুসলমানের সংখ্যা 3000। নবীজি 3000 সাহাবীদেরকে নিয়ে বসছেন, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছেন। নবীজি নিজে দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে তোমরা মুতার প্রান্তরে যুদ্ধ পরিচালনা করবে। পৃথিবীর ইতিহাসে এমন কোন যুদ্ধ নাই 1 লক্ষ সৈন্যের সাথে মাত্র 3000 সৈন্য যুদ্ধ করে বিজয় অর্জন করেছে, একমাত্র মুসলমানরা ছাড়া। ঠিক কিনা বলেন? নবীজি 3000 সৈন্যদেরকে নিয়ে দিক নির্দেশনা দিচ্ছেন, তোমরা এভাবে এভাবে যুদ্ধ করবে। যুদ্ধে যাবার আগে একজন সেনাপতি নিযুক্ত করতে হয়। নবীজি বললেন, ও আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, দাঁড়ায় যাও। সর্বপ্রথম তুমি মুতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব পালন করবে। আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ও যুবক! যায়েদ ইবনে হারেসা ছিলেন একজন যুবক, মুতার প্রান্তরে যাচ্ছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য। ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্যকে 1 লক্ষ কাফেরের বিরুদ্ধে প্রস্তুত করছেন। সর্বপ্রথম নবীজি সেনাপতি নিযুক্ত করবেন। প্রথম নবীজি যায়েদ ইবনে হারেসার নাম ধরে ডাক দিলেন, আইনা যায়েদ ইবনে হারেসা? যায়েদ ইবনে হারেসা কোথায়? যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও যায়েদ, মুতার প্রান্তরে সর্বপ্রথম তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। যায়েদ বললেন, আমি রাজি আছি। যায়েদ বসে গেলেন। দ্বিতীয় নাম্বারে আল্লাহর নবী বললেন, আইনা জাফর আবি তালেব? ও জাফর, তুমি কোথায়? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, জাফর, দ্বিতীয় নাম্বারে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। জাফর বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর দ্বীনের জন্য আমার জান কুরবান হয়ে যাক। জাফর বসে পড়লেন। তৃতীয় নাম্বারে নবীজি বললেন, আইনা আব্দুল্লাহ বিন রাওহা? আব্দুল্লাহ বিন রাওহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়ায় গেলেন। নবীজি বললেন, ও আব্দুল্লাহ বিন রাওহা, তৃতীয় নাম্বারে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। আব্দুল্লাহ বিন রাওহা বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়ায় গেলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা যুদ্ধের জন্য মাত্র একজন সেনাপতি দরকার। আজকে আল্লাহর নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে। নিশ্চয় এর মধ্যে অনেক বড় কারণ আছে। সাহাবাদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। একজন আর একজনকে বলছেন, ও যায়েদ, ও জাফর, ও আব্দুল্লাহ বিন রাওহা, আল্লাহর নবী যেহেতু 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন, ইতিপূর্বে আমরা যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছি সেনাপতির সংখ্যা ছিল 1 জন। আজকে আল্লাহর নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন। এর কারণ হলো আমাদের 3 জনের নাম যেহেতু ঘোষণা হয়ে গেছে, আমাদের 3 জনের রক্ত, 3 জনের জীবন আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কবুল করেছেন। তার মানে
মুসলমানই এই তিনজনের একজনও মুতার প্রান্তর থেকে আর ফিরে আসতে, তিনজনেই আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করবে। আল্লাহু আকবার। একজন আরেকজনকে ডেকে বলেন, যায়েদ, ও জাফর, ও আব্দুল্লাহ বিন রাওহা, আল্লাহর নবী যেহেতু আমাদের তিনজনের নাম ঘোষণা করেছে, তিনজনের নাম ঘোষণা করার মানে হলো আমরা আর কোনোদিন মুতার প্রান্তর থেকে ফিরে আসব না। আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে তার দ্বীনের জন্য কবুল করেছেন। নবীজি তিনজন সেনাপতির নাম ঘোষণা করার পরে নবীজি বললেন, ও যায়েদ, তুমি যাও তোমার মার সাথে শেষ দেখা করে আসো। কি দেখা? শেষ দেখা করে আসো। যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা আমার মা, আপনি আমার বাবা, আপনারা দুইজনেই তো এই জায়গায় আছেন, আমার তো আর বাড়িতে যাওয়ার দরকার নাই। ওগো আল্লাহর নবী, আমি তো জিহাদের ময়দানে আমি আমার জীবনটা দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। আল্লাহু আকবার। নির্দেশ দেন তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে যাই। এই হলো মুসলমান, এই হলো ঈমান, এই হলো আল্লাহর দ্বীনের জন্য দরদ, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বরে নবীজি বললেন, জাফর, তোমার তো দুইটা ছোট ছোট বাচ্চা আছে, তুমি যে তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। ও যুবক, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন স্ত্রীর সাথে শেষ দেখা করতে। তার স্ত্রী রান্না করছিলেন স্বামীকে খাওয়ানোর জন্য। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন, স্ত্রী, ও আমার প্রিয়তমা স্ত্রী, রান্না বন্ধ করো, রান্না করার দরকার নাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, কেন গো প্রিয় স্বামী? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্ত্রী, এই পর্যন্ত আল্লাহর নবীর সাথে আমরা যতগুলো যুদ্ধে গিয়েছি, প্রত্যেকটা যুদ্ধে আল্লাহর নবী একজন করে সেনাপতির নাম ঘোষণা করেছে। আজকে আল্লাহর নবী তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে। আমার আগে একজন, আমার পরে একজন, আমি হচ্ছি দ্বিতীয় নম্বরে। এর মানে হলো আল্লাহর নবী আমাদেরকে মুতার প্রান্তরে পাঠাচ্ছেন আর তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন। নবীজি বলেছেন, তোমরা তিনজনেই যদি মুতার প্রান্তরে শাহাদাত বরণ করো, তোমাদের মধ্য থেকে চতুর্থ নম্বর একজন তোমরা সেনাপতি নিযুক্ত করো। ওই স্ত্রী, এর কথার মানে হলো আমাদের তিনজনকে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কবুল করেছেন। মুতার প্রান্তরে আমরা তিনজনেই শাহাদাত বরণ করব। তোমার সাথে এই দুনিয়ায় আমার আর কোনোদিন দেখা হবে, আমাকে শেষ বিদায় দিয়ে দাও। ইতিহাসের মধ্যে লেখেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর ছোট ছোট দুটি মাসুম বাচ্চা ছিল। স্বামীর এই কথা শুনে স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে।